কিছুদিন আগে ভাপা দই বানিয়েছিলাম, সেটা বেশ ভালো লেগেছিল। তো আজকে আম দিয়ে বানিয়ে ফেলেছি আমের ভাপা দই। এখানে আমি একটা বাটির ওপর ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপর একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি এখন পানি ঝরিয়ে নেব। এটাকে এভাবে মুড়িয়ে রেখে দিব আধা ঘন্টার মতো, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। এখন আমি 2টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি কেটে নিব। ছোট ছোট টুকরো করে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই ভাপা দইটা বানানোর জন্য মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টসই এখানে লাগবে, খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগবে না। সবগুলো আম এভাবে আমি কেটে নিয়েছি। এভাবে কাটলে আমার কাছে মনে হয় একটু সুবিধা আমগুলোকে বের করে নিতে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে আমগুলোকে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে ছেঁকে নিচ্ছি। এটা অবশ্যই করার চেষ্টা করবেন যাতে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে সেটা আর থাকবে না। ভাপা দইটা কিন্তু খুব স্মুথ হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে টক দইটা আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম সেটা এভাবে চেপে বাকি পানিটা আমি বের করে নিচ্ছি। নিয়ে একটা বাটিতে আমি আলাদা করে টক দইটাকে ঢেলে নিব। এই বোলটার মধ্যেই আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব। প্রথমে আমি টক দইটা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আম দিয়ে দিচ্ছি, যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। আর তারপর অ্যাড করব আর একটা উপকরণ, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। আমি এখানে 3/4 কাপের মতো ব্যবহার করেছি। এটাতেই মিষ্টি হয়ে যাবে, কারণ আমটা অলরেডি মিষ্টি। এখন সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে স্মুথলি মিশে যাবে। আমি এখানে 3-4 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। যে মোল্ডটাতে আমি দইটা সেট করব সেই মোল্ডটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তবে এখানে বেকিং পেপারও বিছিয়ে নিতে পারেন। এখন আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এভাবে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু সমান করে নিব। আমি এখানে স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিচ্ছি, যাতে উপরটা দেখতে সুন্দর হয়। এই যে আমার সমান করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তবে ফয়েল পেপার না থাকলে আপনারা যে কোনো ধরনের ঢাকনা দিয়েও কিন্তু মোলটাকে ঢেকে দিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে আমি এর মধ্যে মোলটাকে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে সিল করে দিয়েছি। এখন এটাকে একদম লো হিটে 40 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই যে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে। এখন আমি দইটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 3-4 ঘন্টার মতো, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এই যে 3-4 ঘন্টা পরে আমি মোল্ড আউট করে নিয়েছি। পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে। এই যে আমি একটু কেটে দেখানোর আগেই খাওয়া হয়ে গিয়েছে। পরে মনে হলো একটু কেটে দেখাই। এই যে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।